এবার কি সত্যি প্লেইং 11-এ জায়গা পেতে চলছে সঞ্জু? এবার কি সত্যি জিম্বাবুয়ে এগেনস্টে খেলতে চলছে সঞ্জু স্যামসং? তো খেলবে কার জায়গায়, অভিষেক শর্মা নাকি তিলক বর্মার জায়গায়? কাকে ড্রপ করবে ভারত, অভিষেক শর্মাকে নাকি তিলক বর্মাকে? যদি সঞ্জু স্যামসংকে নিয়ে আসে তাহলে তাকে ওপেনিং করাবে নাকি নাম্বার 3-এ খেলাবে? ঈশান কিষান কী রোল প্লে করতে চলছে? হ্যাঁ ভাই, সমস্ত কিছুর উত্তর দেবো আজকে এই ভিডিওতে। তো শেষ অবধি ভিডিওটা দেখো। আর যারা যারা চ্যানেলে নতুন, একটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিও। আর যারা ফেসবুকে দেখছো চ্যানেল পেজটা ফলো করে দিও ভাই। তো তিলক বর্মা খুবই হাই চান্স ড্রপ হতে চলছে, কারণটাও বলে দিই। এক, পারফরমেন্স; দুই, টিম কম্বিনেশন। অভিষেক শর্মাকে ড্রপ করার চান্স আমি খুবই কম দেখছি, কারণ কিন্তু হাই চান্স রয়েছে তিলক বর্মাকে ড্রপ করবে। আর তিলক বর্মার জায়গায় আসতে চলছে সঞ্জু স্যামসং। দেখো, ওপেনিং করবে অভিষেক শর্মার সাথে সঞ্জু স্যামসং, আর 3 নম্বরে খেলবে ঈশান কিষান। এবার তোমাদের বুঝিয়ে বলছি, শোনো। দেখো, প্রথমেই আসি তিলক বর্মার উপর। তিলক বর্মার ফর্ম সে একটা ভালো যাচ্ছে না। তিলক বর্মা অনেক স্লো খেলছে। প্রথমে 16 বলে 25 রান, 21 বলে 25 রান, 24 বলে 25 রান, 27 বলে 31 রান, 2 বলে 1 রান। এক তো হলো তার বাজে পারফরমেন্স। তারপরে আমাদের উপরের 3টি লেফটি হয়ে যাচ্ছে। বাকি যে দলগুলি আমাদের বিপক্ষে খেলতে আসছে তার প্ল্যানিং খুব সহজ হয়ে যাচ্ছে, প্রচণ্ডই সহজ হয়ে যাচ্ছে। ভারত 3টি লেফটি থেকে তারা একটি অফ স্পিনার লাগিয়ে দিচ্ছে। দেখো যেমন তুমি পাকিস্তানের বিপক্ষে আগাজিকে দেখো, বা নেদারল্যান্ডের বিপক্ষে আরিয়ান দাতকে দেখো। এই জন্যই ভাই মূলত চেঞ্জটা করা হচ্ছে। টপ অর্ডারের লেফটি হয়ে যাচ্ছে, সেই কারণেই মূলত চেঞ্জটা করা হচ্ছে সবগুলি। একে তো তিলক বর্মার পারফরমেন্স সেই রকম আসছে না, খেলাটা ঠিক ধরতে পারছে না। এক কথায় বলতে গেলে তিলক বর্মা ভালো পারফরমেন্স আসছে না এই ওয়ার্ল্ড কাপে। টিম অনেক ভরসা দেখিয়েছে কিন্তু তার উপর, কিন্তু হচ্ছে না। তাই তিলক বর্মাকে ড্রপ করা হচ্ছে, তার জায়গায় আসতে চলছে আমাদের সঞ্জু স্যামসং। দেখো, সঞ্জু স্যামসংয়ের T20 ওয়ার্ল্ড কাপের আগের যে ম্যাচগুলি ছিল সেটি ভালো পারফরমেন্স ছিল না, কিন্তু সে T20 ওয়ার্ল্ড কাপের শুরুটা ভালো করেছিল। আই থিঙ্ক একটা ম্যাচ খেলেছিল সে নামিবিয়ার সঙ্গে। নামিবিয়ার বিপক্ষে 8 বলে 22 রান বানিয়েছে। স্ট্রাইক রেট ছিল 275-এ। সেই দেখে টিম ইমপ্রেস হয়েছে, আর সেই জন্য সঞ্জু স্যামসংকে দলে আবার জায়গা দিচ্ছে। অভিষেক শর্মাও ড্রপ হয়ে যেত যদি আমাদের কাছে আরেকটা ওপেনিংয়ের অপশান থাকতো। তার জন্য অভিষেককে ড্রপ করা হচ্ছে না। আর তুমি অভিষেককে ড্রপ করলে কাকে দিয়ে ওপেনিং করাবে? কেউ তো আর থাকছে না দলে। তাই লেফটি রাইটি কম্বিনেশন মেনটেন করবে আমাদের অভিষেক শর্মার সাথে সঞ্জু স্যামসং। নাম্বার 3-এ থাকবে ঈশান কিষান, আর নাম্বার 4-এ থাকবে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। লেফটি রাইটি পুরোপুরি মেনটেন হবে। এমনটা হলে বাকি যে দলগুলি আছে আমাদের বিপক্ষে খেলবে, তারার প্ল্যানিং করাটা একটু চাপ হয়ে যাবে, বুঝলে? মানে একভাবে একটা সমান হয় না, একটা উঁচু একটা নিচু থাকে। সেটাই হলে আসলে কারণ তিলক বর্মাকে ড্রপ করা আর সঞ্জু স্যামসংকে দলে আনা। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এটাই হলো আজকের ভিডিও। আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে।